একবার দরুদে নজরানা খুদরা পানা পড়েন দরুদে নজরানা খুদরা পানা পড়েন দরুদে নজরানা তখন আল্লাহ উপরে দেন মারজনা বান্দাকে আল্লাহ উপরে দেন মারজনা ইশকে নবীতে হয়ে ফানা বড় দরুদে নজরানা। পৃথিবীর আদি নবী হলেন হযরতে আদম আলাইহিস সালাম, আদি পিতা হলেন হযরতে আদম আলাইহিস সালাম, পৃথিবীর আদি পয়গম্বর হলেন হযরতে আদম আলাইহিস সালাম। যখন আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে পৌঁছে গেলেন, দুনিয়ার জমিনে অবতরণ করলেন, হযরতে আদম আলাইহিস সালাম উনি বারংবার পাঠ করেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা হযরতে আদম আলাইহিস সালাম পাঠ করেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা একদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, এক বছর নয়, কম বেশি প্রায় 300 বছর ধরে এই দোয়াটা পাঠ করেছে। মানুষ তো এখন 100 বছরই বাঁচে না, ঠিক না? তো হযরতে আদম আলাইহিস সালাম পাঠ করে যাচ্ছেন। বলা বাহুল্য নবীদের দোয়া তো মুহূর্তেই কবুল হয়ে যায়, কিন্তু হযরতে আদম আলাইহিস সালাম এই দোয়া পাঠ করেছেন। কোরআনুল কারীমের এটা আয়াত বটে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কেন দোয়াটা কবুল হচ্ছে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরতে আদম আলাইহিস সালামের কান্নাটা আমি আল্লাহর বড় ভালো লাগছিল। আদম নবীর চাওয়াটা, আদম নবীর কান্নাটা, আদম নবীর প্রার্থনা, আদম নবীর অনুনয় বিনয়, আদম নবীর ভদ্রতা নম্রতা আমি আল্লাহর বড় পছন্দ লাগছিল। এমন সময় পবিত্র আরশে আজিমের নকশাখানি আদম নবীর সম্মুখে যখন ভাসিয়ে দেওয়া হলো, আদম নবীর মনে পড়ে যায় তাই তো আমি যখন জান্নাতে বসবাস করতাম হার জায়গাতে, হার মনজিলে, হার মাকামে লক্ষ্য করেছি যেখানে আল্লাহর নাম পাশেই লেখা মুহাম্মদ নাম। আমি জান্নাতের চৌকাঠে দেখেছি আল্লাহর নাম পাশেই লেখা মুহাম্মাদের নাম, হুরগিলে মন্দিরের ডানাতে দেখেছি আল্লাহর নাম পাশেই লেখা মুহাম্মাদের নাম, জান্নাতের প্রতিটা কুটুরিতেই দেখেছি যেখানে আল্লাহর নাম পাশেই লেখা মুহাম্মাদের নাম। হযরতে আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন নিশ্চয়ই এই নামটা কোনো সাধারণ নাম নয়, সাধারণ নাম নয়, এটা হাবিবুল্লাহর নাম, আল্লাহর বন্ধুর নাম। ওই নামের ওয়াস্তা দিয়ে, ওই নামের ওয়াসিলা দিয়ে, ওই নামের সাদকা দিয়ে আল্লাহর দরবারে যখন দোয়া চাইলেন হযরতে আদম নবীর দোয়াটা কারেন্টের ন্যায় কবুল হয়ে গেল, মুহূর্তের মধ্যেই কবুল হয়ে গেল। তাই বলছে রব্বানা যালামনা আনফুসানা পরে আদম নবী শফিয়ানা চাই শুধু আল্লাহর করুণা। হযরতে আদম করেন প্রার্থনা শেষে পড়ে আদম পাক দরুদ নজরানা, শেষে পড়ে আদম পাক দরুদ নজরানা। তখন আল্লাহ করে দেন মারজোনা ইশকে নবীতে হয়ে ফানা পড়ুন দরুদে নজরানা। আপনি ফরজ নামাজ পড়ছেন, সুন্নাত নামাজ পড়ছেন, ওয়াজিব নামাজ পড়ছেন, যে নামাজই পড়েন না কেন প্রত্যেক নামাজেই আমার নবীর শানে দরুদ পড়তে হয় কি না বলুন? রব্বানা
রব্বানা যালামনা আনফুসানা, প্রতি নামাজের শেষে বেলা পড়তে হয় দরুদ সাল্লে আলা। যেটাকে আমরা প্রচলিত কথায় দরুদে ইব্রাহিম বলি, ওটা আসলে নামাজের তাশাহুদের দরুদ। তাশাহুদ অবস্থায় ওই দরুদটা পড়া হয়, যেটাকে আমরা দরুদে ইব্রাহিম বলি। হাদিসে পাকে ওটাকে দরুদে ইব্রাহিম বলা হয় না, হয় না, ওটা হলো তাশাহুদের দরুদ। তাশাহুদের দরুদ নামাজের